লঞ্চের মধ্যে যে যাত্রীরা ছিল সবাই কিন্তু এই মুহূর্তে জাগর দিচ্ছে। শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করে দেখছে। শুরু হয়েছে ঈদের সময় যেভাবে নামতো সেই সময় কিন্তু এই মুহূর্তে নামছে যাত্রীরা লঞ্চ থেকে। এই মুহূর্তে যে টিকিট চেক করবে সেই টিকিট চেক করার আসলে কিন্তু এখানে কোনো সুযোগ নেই। নামানোর পরে এখন আবার কিন্তু যাত্রী নিয়ে বরিশাল থেকে আবার কিন্তু ঢাকার উঠছে। ডেক শ্রেণী এক সাইড থেকে পরিষ্কার করছে, আর এক সাইড থেকে যাত্রীরা আসলে চাদর বিছাচ্ছে। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও। অনেকদিন পরে নিয়ে চলে আসলাম, অনেক দুঃখজনক একটি ব্যাপার। দর্শক, আজকের ভিডিওটা আমার দেখা সর্বপ্রথম হয়তো এভাবেই ঘটেছে, তাই আসলে আপনাদের সাথে আজকে শেয়ার না করে পারলাম না। 22শে জানুয়ারি 2025 গতকালকে কিন্তু সুরভি 7 এবং কি কুয়াকাটা 2 কিন্তু ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছাড়লেও আজ 23শে জানুয়ারি বরিশাল লঞ্চঘাটে আছে কুয়াকাটা 2, সুরভি 7 গেল কোথায়? সেক্ষেত্রে আমি যদি বলি সুরভি 7 আসলে কোথায় গেল, এখন পর্যন্ত বরিশাল লঞ্চঘাটে আসেনি। সুরভি 7 মধ্যরাতে আনুমানিক ঠিক চাঁদপুরের কাছাকাছি ডুবোচরে আটকা পড়েছে। সেই অনেক চেষ্টার পরেও সেই ডুবোচর থেকে আসলে রক্ষা পেতে অনেকটাই কষ্ট হয়েছে। ঠিক আজ দুপুর আনুমানিক সময় 2টার পরে আসলে সেই চর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। এখন পর্যন্ত বরিশাল লঞ্চঘাটে দেখিনি। এখন সময়টা যদি বলি ঠিক 5:54। অলরেডি সেই যে সুরভি 7 লঞ্চের যে যাত্রীদের যে স্বজন, তারা অলরেডি বরিশাল লঞ্চঘাটে এসে হাজির হয়েছে। তাদের স্বজন আসতেছে, এই কারণেই অনেকের তো অনেক কষ্ট হয়ে গেছে অলরেডি। দেখি আসলে সেই সুরভি 7 লঞ্চ কখন আসে, যাত্রীদের সর্বশেষ সময় তাদের কি মতামত থাকে, কেমন যাত্রী নিয়ে আসে। আশা করি সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। অপেক্ষায় আছি সুরভি 7 লঞ্চ বরিশাল লঞ্চঘাটে কখন আসবে। আশা করি সমস্ত বিস্তারিত আপডেট আপনারা পেয়ে যাবেন। আশা করি সমস্ত ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। অলরেডি অনেকটাই কুয়াশা পড়ে গেছে, আর এই কুয়াশার কারণেই কিন্তু ডুবোচরে আটকা পড়েছিল কিন্তু সুরভি 7 লঞ্চ। দেখি আসলে সুরভি 7 লঞ্চ কখন আসে, অপেক্ষায় থাকি। আপনারাও থাকেন, সমস্ত ভিডিওর সাথেই থাকবেন। সন্ধ্যা 6:16 অলরেডি দেখতে পাচ্ছি যে সুরভি 7 লঞ্চ কিন্তু আনুমানিক 20 থেকে 22 ঘন্টা পরে কিন্তু বরিশাল লঞ্চঘাটে অলরেডি কিন্তু চলে আসলো। আর আসার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সার্চ লাইট সে কিন্তু জ্বালিয়ে দিল। আর এই সাইডে কুয়াকাটা 2 লঞ্চে অনেকটাই যাত্রী হয়ে গেছে। সমস্ত যাত্রীরা লঞ্চের সামনে দাঁড়িয়ে আছে, কারণ সবার মধ্যেই এখন বিরক্তিকর, যতটুকু আমার কাছে মনে হচ্ছে সবার মধ্যে এখন বিরক্তিকর একটা ভাব হচ্ছে। দর্শক, সুরভি 7 লঞ্চ ঘাটে আসতে না আসতে এই যে লঞ্চের মধ্যে যে যাত্রীরা ছিল সবাই কিন্তু এই মুহূর্তে জাগর দিচ্ছে। শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করে দেখছে। অলরেডি কিন্তু নৌ পুলিশ সিঙ্গেলদের সবাইকে সরিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে এখনই সবাই নামার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। কারণ এবং এই মুহূর্তে সবাই কিন্তু ভুয়া ভুয়া বলে কিন্তু আস্তে আস্তে যতক্ষণ দেখছি যে স্লোগান দেওয়া শুরু করেছে। দেখতে
দেখতেই পাচ্ছেন যে যারা আসলে লেবার বলে বা কুলি বলে তারা কিন্তু তাড়াহুড়ো করে লঞ্চে উঠে গেল ব্যাগ নামানোর জন্য, এবং কি যাত্রীরা খুব কিন্তু নামার জন্য অনেকটাই কিন্তু ব্যস্ত এই মুহূর্তে। আমার কাছে যতটুকু এই মুহূর্তে মনে হচ্ছে যে সিঁড়ি দেওয়ার আগেই কিন্তু যাত্রীরা খুব কিন্তু ব্যস্ততার সাথে কিন্তু এই সুরভির স্বাদ থেকে নামবে, কারণ বেশ অনেকটা সময় বিড়ম্বনার পরে অনেক কিন্তু কষ্ট ভোগ করার পরেই কিন্তু নামতে হচ্ছে এই সুরভির স্বাদ লঞ্চ থেকে। এবং কি লঞ্চের সামনের অবস্থাটা একটু দেখেন, দেখেন আসলে এই মুহূর্তে যাত্রীরা কিভাবে শুরু হয়েছে ঈদের সময় যেভাবে নামতো সেই সময় কিন্তু এই মুহূর্তে নামছে যাত্রীরা লঞ্চ থেকে। এই মুহূর্তে যে টিকিট চেক করবে সেই টিকিট চেক করার আসলে কিন্তু এখানে কোনো সুযোগ নেই। একটা কিন্তু হট্টগোল শুরু হয়ে গেছে অলরেডি। সাথে আছে নৌ পুলিশ, কোনো হট্টগোল যেন না সৃষ্টি হয় তার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাত্রীদের সরিয়ে দেওয়ার জন্য। অনেকে কিন্তু লঞ্চের সামনে থেকে নামার চেষ্টা চালাচ্ছে। এখানে একজনের সামনে থেকে আসলে নামার চেষ্টা, কারণ লঞ্চের সাইডটা সামনের সাইড ফ্যানটার উপর কিন্তু অনেকটাই কিন্তু উঁচু, সেখান থেকে নামলে কিন্তু এটা ঝুঁকি থেকেই যাচ্ছে। অনেকেই কিন্তু চতুর্থ তলায় আছে, তৃতীয় তলায় আছে, দ্বিতীয় তলায় আছে, যে যেখানে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আসলে যাত্রীরা আস্তে আস্তে কমার পরেই কিন্তু অনেকেই কিন্তু এই লঞ্চ থেকে নামবে। এত পরিমাণে যাত্রীর ঢল একসাথে, আর দেখতেই পাচ্ছেন যে এখনো যাত্রীরা কিন্তু নেমেই চলছে। আস্তে আস্তে যাত্রীরা নেমে গেল, এখনো কিছু যাত্রী হয়তো ডেকের মধ্যে আছে। দর্শক, এই সুরভির সাত লঞ্চ সর্বশেষ সময় যাত্রীদের নামানোর পরে এখন আবার কিন্তু যাত্রী নিয়ে বরিশাল থেকে আবার কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু আজকে রাত 9:10 থেকে 15-র মধ্যে কিন্তু বরিশাল নদীবন্দর ত্যাগ করবে। দেখতে পাচ্ছেন যে কিছু মালামাল যে লঞ্চে ছিল সেই মালামালগুলো নামানো হচ্ছে সাইড থেকে। যাত্রীরা তাদের কিন্তু লঞ্চে উঠতেছে, কেবিন বা ডেক সেরেনি যেটাই বলেন, যে ডেকে যাবে যে কেবিন অলরেডি বুকিং দিয়েছে সে কেবিন বুঝে নিবে।
হচ্ছে ডেক শ্রেণী এক সাইড থেকে পরিষ্কার করছে, আর এক সাইড থেকে যাত্রীরা আসলে চাদর বিছাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু মাঝখানটা পরিষ্কার করে ফেলেছে, আর এই সাইডগুলো কিন্তু পরিষ্কার করছে। তার মধ্যেই এই যে যাত্রীরা অলরেডি ডেক শ্রেণীতে জায়গা নিয়ে নিয়েছে।